নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি একজন ছাগল পালক, দেশি ছাগলের পালক। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। বন্ধুরা, বর্তমানে ছাগল পালন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিল যখন ছাগল পালন একেবারেই কমে গিয়েছিল। মানুষ ছাগল পালনের পরিবর্তে বাইরে কাজ করতে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। তবে বর্তমানে যেভাবে দিন দিন আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে, তার ফলে প্রতিটি মানুষের কাজ পাবার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হারে কিন্তু কাজ বাড়ছে না। তার ফলে অনেক লোকেই তাদের রোজগারের জন্য বিভিন্ন পেশাতে যুক্ত হচ্ছে, নিজেদের স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন ছোট বড় ব্যবসার সাথে যুক্ত হচ্ছে। আমিও ঠিক তাদের মতোই একজন। আমি ছাগল পালনের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করতে লেগে পড়েছি। ঠিক তেমনই আমার মতো অনেক বেকার যুবক যুবতী আছে যারা ছাগল পালন করে তাদের যে রোজগারের ব্যবস্থাটা করছে। অনেকেই আছে এরকম করছে, আবার অনেকে শুরু করার চেষ্টা করছে বা শুরু করতে চলেছে। তো সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হলো, ছাগল আমরা কী জন্য পালন করি? না, ছাগল আমরা পালন করি যে আমাদের যে স্বনির্ভরতার জন্য, আমাদের রোজগারের জন্য, সেখান থেকে কিছু উপার্জনের জন্য। আমিও সেইভাবেই পালন করছি, আপনারাও সেইভাবেই পালন করছেন। আরও নতুন যারা আসছে তারা সেই জন্যই ছাগল পালন করবে, যাতে সেখান থেকে তারা একটা ইনকাম পায়। কারণ অনেক রকমই ব্যবসা আছে, তার মধ্যে ছাগল পালন হলো সবথেকে লাভজনক ব্যবসা। সবথেকে লাভজনক বলবো না, ছাগল পালন একটি লাভজনক ব্যবসা। কারণ কি? কারণ এই ব্যবসাতে পুঁজিটা অনেক কম লাগে। আর পুঁজি যেহেতু কম লাগে, সেহেতু খুব সহজেই এই ব্যবসাটাকে শুরু করা যায়। আমিও ঠিক সেইভাবেই শুরু করেছি, অনেকেই সেইভাবেই করছে। তো আমরা ছাগল পালনটা সাধারণত রোজগারের জন্যই করছি। তো ছাগল পালন আমরা রোজগারের জন্য করছি, তো রোজগারটা সেখান থেকে কীভাবে আসবে? সে ছাগল বিক্রি করলে আসবে। ছাগল বিক্রি করব, এখান থেকে আমরা 10টা মা ছাগল কিনে আনছি, সেই 10টা মা ছাগল থেকে বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোকে বড় করব, বড় করে বিক্রি করব। অনেকে আবার বাচ্চাও বিক্রি করে, 3 মাস 4 মাসের বাচ্চা বিক্রি করে। এইভাবেই বাচ্চাগুলোকে বিক্রি করব, বড় ছাগল বিক্রি করব। এইভাবেই আমরা এখান থেকে রোজগার করব। আমি যেমন করছি, অনেকেই সেরকমই করে। অনেকে আবার মা ছাগল কিনে না এনে কেবলমাত্র খাসি ছাগল, পাঁঠা ছাগল এগুলোই কিনে আনে, সেগুলো পালন করে বড় করে বিক্রি করে, এইভাবেই চলে। তো যাই হোক, মূল কথা হলো ছাগলগুলোকে আমরা বিক্রি করব, সেখান থেকে আমরা ইনকাম করব। তো ছাগলগুলোকে যে আমরা বিক্রি করব, আমাদের দেখতে হবে যে কিসের জন্য আমরা ছাগলগুলো বিক্রি করছি, আর এই ছাগলগুলোকে কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব। তো ছাগলগুলোকে আমরা সাধারণত বিক্রি করি মাংসের জন্য। কারণ আমাদের দেশের যা মাংসের চাহিদা, তার বেশিরভাগটাই ছাগল পালন থেকে আসে। তো আমরা যে মাংসের জন্য ছাগল বিক্রি করব, মাংসের জন্য সবথেকে বেশি বিক্রি হয় যে মেল ছাগলগুলো আছে, পাঁঠা ছাগল, খাসি ছাগল, এগুলোই বেশি বিক্রি হয়। ফিমেল ছাগলও বিক্রি হয়, কিন্তু অনেক কম হয়। ফিমেল ছাগল সাধারণত বাড়িতে পালন করার জন্যই বেশি লোকে কিনে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে মাংসের জন্যও বিক্রি হয় অনেক জায়গাতেই, তো সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি আলোচনা করছি মেল ছাগলগুলোকে নিয়ে, কোথায় বিক্রি করব, কীভাবে বিক্রি করব। দেখো, আমরা কোথায় বিক্রি করব, আমরা যেখানে ছাগল পালন করছি আমাদের সেই এরিয়াটাকে আগে জানতে হবে। যেমন আমি যেখানে ছাগল পালন করছি, আমি যে জায়গাতে ছাগল পালন করি সেই জায়গাতে কোন ছাগলের চাহিদা বেশি আছে? অবশ্যই দেশি ছাগলের চাহিদা বেশি আছে। তাই তোমরা যেখানে ছাগল পালন করবে, তোমরা ভালোভাবেই দেখবে যে তোমরা কোন জায়গাতে আছো, তার পাশাপাশি মার্কেটটাকে তোমরা জানার চেষ্টা করো। তোমাদের পাশাপাশি মার্কেটে কোন ছাগলের চাহিদাটা বেশি সেটা দেখো। কারণ কি? কারণ বর্তমানে
আমাদের যে দেশি ছাগল আছে সেই দেশি ছাগলের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের বড় বড় ছাগলও পালন করা হয়। অনেক ইউটিউব ভিডিওতে দেখতে পাবে তোমরা যে অনেকেই বলছে যে তোমরা দেশি ছাগলের পরিবর্তে সেই সব বড় বড় ছাগলগুলো পালন করো, এগুলোর থেকে খুব সহজেই বেশি টাকা দাম পাবে, কারণ এই ছাগলগুলো খুব সহজেই বড় হয়, ওজন বেশি হয় বলে দামটাও বেশি। তো হ্যাঁ, এটা ঠিকই যে এই ছাগলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, এদের ওজন বেশি হয়, দামটা বেশি হয়, কিন্তু তুমি যে এলাকাতে থাকছো সেই এলাকা থেকে এই ছাগলগুলো বিক্রি হবে এই জিনিসটা তোমাকে দেখতে হবে। যদি বিক্রি হয় তাহলে তোমরা অবশ্যই সেই সব বড় ছাগলগুলো পালন করবে, আর যদি বিক্রি না হয় তাহলে তোমাদের দেশি ছাগল পালন করতে হবে। কারণ এখনও আমাদের গ্রাম বাংলায় বা আমাদের পশ্চিমবাংলায় আমাদের যে দেশি ছাগল আছে তার চাহিদাটা কিন্তু প্রচুর। মানুষ কিন্তু এক কোথাতে দেশি ছাগল কিনে নেয় যদি পায়, কোথাতেই আছে দেশি পাঁঠার ঝোল, দেশি খাসির ঝোল, এরকম একটা প্রবাদ কিন্তু আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তো যদি বিক্রি হয় সেই তো বড় ছাগলগুলো তোমরা বড় ছাগল পালন করো, আর যদি বিক্রি না হয় তাহলে দেশি ছাগল পালন করো। যদিও আমাদের শহরাঞ্চলে এখন দেশি ছাগলের তুলনায় সেই সব বড় বড় ছাগলগুলো বেশি বিক্রি হচ্ছে। কারণ কি, কারণ সেই সব জায়গাতে দেশি ছাগলটা পাওয়া যাচ্ছে না, কারণ মানুষ এখন দেশি ছাগলের তুলনায় সেই সব বড় বড় ছাগলগুলো পালন করার দিকে বেশি ঝোঁক বাড়াচ্ছে। আর গ্রামাঞ্চলে যেসব ছাগলগুলো পালন করা হচ্ছে সেগুলো শহরাঞ্চলে যাচ্ছে না, সেগুলো গ্রামাঞ্চলেই বিক্রি হয়ে যাচ্ছে। তাই তোমাদের দেখতে হবে যে তোমরা যে এলাকাতে আছো সেই এলাকাতে কোন ধরনের ছাগলের চাহিদাটা বেশি। মোট কথা হলো, তোমার বাড়িতে যে ছাগলগুলো কিনতে আসবে তোমাদের লোকালের থেকেই আসবে, তোমাদের লোকাল পাইকার, দালাল, লোকাল খদ্দেররাই কিন্তু তোমার বাড়িতে ছাগল কিনতে আসবে, বাইরের থেকে কিন্তু আসবে না। ধরো আমি বাঁকুড়ার একটা গ্রামে থাকি, আমার বাড়িতে ছাগল কিনতে কিন্তু বর্ধমান থেকে বা কলকাতা থেকে কেউ আসবে না, দুর্গাপুর থেকেও আসবে না, এমনকি বাঁকুড়া শহর থেকেও আসবে না, কারণ আমার বাড়ি থেকে বাঁকুড়া শহরের দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার। আমাকে আমার ছাগল বিক্রি করতে হবে আমার যে লোকাল এরিয়া আছে সেখানে। তাহলে তোমরা বলতে পারো যে যেহেতু এত দূর থেকে আসবে না তাহলে আমার বেশি ছাগল পালন করে কী লাভ? বেশি ছাগল পালন করে কি তুমি কী ভাবছো বিক্রি হবে না? সব বিক্রি হবে। ছাগলের যা চাহিদা সব ছাগলই বিক্রি হবে। তুমি দেশি ছাগল পালন করো, বিদেশি ছাগল পালন করো, সব ছাগলই বিক্রি হবে। আর যত বেশি করে করবে তত বেশি বিক্রি হবে, কিন্তু তোমার অঞ্চল হিসাবে। আমার এলাকাতে দেশি ছাগলের চাহিদা বেশি, এই কারণে আমি দেশি ছাগলটা পালন করি। আমাদের এলাকাতে সবাই দেশি ছাগল পালন করে। আমাদের পুরো এলাকাটা ঘুরলেও তুমি একটাও বিদেশি ছাগল দেখাতে পারবে না। তাই তোমাকে ছাগল পালনের ক্ষেত্রে মার্কেট নিয়ে চিন্তা করতে হবে না, কারণ মার্কেট তোমার বাড়িতে চলে আসবে। তুমি যদি 10টা খাসি ছাগল রাখো, তুমি দেখবে যে তোমার বাড়িতে এসে পাইকাররা, দালালরা এসে ছাগলগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না, তাদের কাছ থেকে তুমি একটু দাম কম পাচ্ছ, কারণ অবশ্যই তারা যখন ছাগল কিনবে সেখান থেকে তারা কিন্তু লাভ করতে চাইবে, আর তারা লাভ করবে। লাভ না করলে সে কোনো মতে তোমার কাছ থেকে ছাগলটা নিয়ে যাবে না। সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে তারা তোমাকে কম দাম দিয়ে যাচ্ছে, তুমি সেই ছাগলগুলোকে কেটে বিক্রি করো। তুমি একটা কোনো অনুষ্ঠান বাড়িতে অর্ডার নিয়ে নাও যে আমার কাছে 10টা ছাগল আছে, মাংসের যে অর্ডারটা আছে সেটা আমাকে দাও। অটোমেটিক যখনই তোমার কাছে 10টা দেশি ছাগলের অর্ডার পাবে সে কিন্তু তোমাকে অর্ডারটা দিয়ে দেবে। এবং তারও একটা ফায়দা, কারণ যখন পাইকার দালালরা ছাগলগুলো তার বাড়িতে বিক্রি করবে তারা কিন্তু একটু হলেও তোমার থেকে বেশি দাম নেবে। তুমি যদি একটা ছাগলের থেকে মানে একটা ছাগল কেটে 1 কেজি মাংসের দাম 700 নাও, তারা 750 নেবে। তুমি 750 নিলে তারা 800 নেবে, তুমি 800 নিলে তারা 850 নেবে। এইভাবে কিন্তু মানে 50 টাকার হেরফের, 20-50 টাকার হেরফের থাকবে। তখন সেই যে মালিক, যার বাড়িতে অর্ডারটা আছে কাজের, সে কিন্তু সবসময় চাইবে যে তোমার কাছে ছাগলগুলো নেবার জন্য। তাই সে ছুটে আসবে তোমার কাছে ছাগল কেনার জন্য যে তুমি ছাগলের মাংসটা আমাকে দাও। তাই মার্কেট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মার্কেট তোমার বাড়িতে পৌঁছে যাবে। বর্তমানে ছাগলের মাংসের যে চাহিদা তার তুলনায় কিন্তু যোগান অনেক কম, আর এই যোগান কম বলেই বর্তমানে আমাদের মার্কেটে সেই সব বড় বড় বিদেশি ছাগলগুলো ঢুকে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের দেশি ছাগলের যোগানটা কম। একটা ছাগলে সেই জায়গাতে 5টা ছাগলের মাংস দিয়ে দিচ্ছে। তাই যে
ছাগলটাকে নিয়ে আসছে বিক্রি করতে, তার পরিশ্রমটা কম হচ্ছে। তুমি যদি 10টা ছাগল নিয়ে যাও, 10টা ছাগল 10 দিকে ছুটবে, সে হয়তো বাগাতে পারবে না। সেই জায়গায় যদি একটা ছাগল তার থাকে, একটা ছাগলকে সে দড়ি বেঁধে নিয়ে চলে যাবে, আর তাড়াতাড়ির মধ্যে সে সেই ছাগলটাকে বিক্রি করতে চলে আসবে। এই কারণেই দেশি ছাগলের তুলনায় বিদেশি ছাগলগুলোর চাহিদাটা বাড়ছে। কারণ আমাদের যে দেশি ছাগল তার যোগানটা এখন অনেক কমে গেছে। কারণ ওই যে বললাম, একটা সময় লোকেরা ছাগল পালনের পরিবর্তে বাইরে কাজ করতে যেতে বেশি পছন্দ করত। এখন যখন দেখছে যে বাইরেও খুব একটা আর কাজ পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু পুনরায় তারা আবার নতুন করে তাদের যে পুরনো ব্যবসা সেটা শুরু করছে। আর এত কাজ দেবেই কী করে? প্রত্যেকটা মানুষের এক একটা কাজের যোগ্যতা আছে। যারা কৃষক চাষি তারা চাষ করবে, যারা প্রাণী পালক তারা প্রাণী পালন করবে। এইভাবেই কিন্তু আমাদের সমাজটা চলে যাচ্ছে। এবারে সবাই যদি বলে যে আমরা কৃষিকাজ করব না, প্রাণী পালন করব না, তখন কিন্তু এই যে কৃষিকাজ বা প্রাণী পালন এটা কিন্তু হবে, এটা না হওয়া হবে না। এটা কিন্তু এক প্রকার সেই সমস্ত ব্যবসায়ীদের হাতেই চলে যাচ্ছে। যারা বড় বড় ব্যবসায়ী তাদের হাতেই কিন্তু চলে যাচ্ছে। তারা তখন করছে কি, তারা ছাগল পালনটা করছে ফার্মের মাধ্যমে, সেই সব বড় বড় ছাগলগুলোকে নিয়ে আসছে, মার্কেটে বেশি দামে বিক্রি করছে, তারা কিন্তু তাদের মুনাফাটা নিয়ে চলে যাচ্ছে। আর সবথেকে বেশি যে লস হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষের। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর মানুষ, তাদের কিন্তু লসটা বেশি হচ্ছে। কারণ যে ব্যবসায়ী সে কিন্তু তার ব্যবসাটা বুঝে নিচ্ছে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর গরিব মানুষ, আমরা কেন আমাদের যে পুরনো ব্যবসাটা আছে সেটা অন্যদের হাতে ছেড়ে দেবো? তাই আমি প্রত্যেককেই বলবো যে ছাগল পালন করো, অবশ্যই করো। আর তুমি ছাগল পালন করে মার্কেটের চিন্তা করো না, মার্কেট তোমার বাড়িতে চলে আসবে। ছাগল পালন করে খুব সহজেই তুমি ছাগলটাকে বিক্রয় করতে পারবে। কারণ ওই একটাই যে মার্কেট তোমার বাড়িতেই চলে আসবে, তোমাকে মার্কেটে যেতে হবে না। তাই অবশ্যই ছাগল পালন করো, কোনো রকম চিন্তা ভাবনা না করে তুমি ছাগল পালন করো, কোনো রকম ভয় না করে তুমি ছাগল পালন করো। দেখবে যে তোমার বাড়িতেই তারা চলে আসছে ছাগল কিনতে। যাই হোক, আশা করি খুব সহজ ভাষাতেই আমি আমার কথাটা বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।